এই দেখো সবাই দেখো, এই আজকের প্রশ্ন এক্সাম্পল 4, 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইকুয়াল 144 উপবৃত্ত এবং x মাইনাস 2 ইকুয়াল 0 দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। যদি উপবৃত্ত পড়াই নাই, উপবৃত্ত পরে আমি যে দুইটা অঙ্ক HW ছিল এক্সাম্পল 4 আর 5, আজকে আমি 4 আর 5ই বুঝিয়ে দিব। এখান থেকে আরো ডিপে যাওয়া যায়, সেই ডিপে যাব না, কারণ এই কারণেই যাব না যে উপবৃত্ত পড়ো না, এরকম অংশগুলো না পড়ার কারণে তোমরা এগুলো ফিল করতে পারতেছো কম। আমি চাই এগুলা এই টাইপ 21-এর আরো কিছু এক্সাম্পল আমরা কিছুদিন অন্ততপক্ষে কি বলে কনিক্সটা পড়ানোর পর আরো কিছু এক্সাম্পল করাবো, ঠিক আছে? আর বৃত্ত তো পড়ানো হয় নাই, এই বৃত্ত আর কনিক্স এই দুইটা টপিক যখন পড়ানো শেষ হবে, ইন্টিগ্রেশনের এই টাইপগুলো আবারও রিভিউ করবো, ঠিক আছে? এই টাইপ 21 মানে ক্ষেত্রফল সংক্রান্তটা শুধুমাত্র। তো এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা একটা উপবৃত্ত, আমি বলেই দিছি, তারপরেও আমরা এইভাবে লিখতে পারি। এটার এই উপবৃত্তটা আমি এই টাইপের উপবৃত্ত বলেই দিছিলাম, 16y স্কয়ার ইকুয়াল 144। এবার 144 দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করো, 9x স্কয়ার বাই 144 প্লাস 16y স্কয়ার বাই 144 ইকুয়াল 144 বাই 144। সুতরাং কি দাঁড়ায়? x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল 1 দাঁড়ায়। এটা কি? এটাই হচ্ছে উপবৃত্তের উপবৃত্তের সমীকরণ। এখন উপবৃত্তের এই সমীকরণ থেকে যেটা বোঝা যায়, যেটা তোমরা বুঝতে পারতেছো না সেটা আমি বুঝতে পারতেছি, কারণ আমরা পড়াইছি, কিন্তু তোমরা তো এই কারণ এখনো পড়ো না এই টপিকটা, এজন্য এটা ফিল করতে পারতেছো না। এই উপবৃত্তটা চিত্রে রিপ্রেজেন্ট করলে, এই উপবৃত্তটা যদি সমীকরণটা গ্রাফে রিপ্রেজেন্ট করো, তাহলে উপবৃত্তটা দেখতে এরকম হবে। এবং যেখানে এই অংশটা হবে 4, এই অংশটা হবে 4, এই অংশটা হবে 3, এই অংশটা হবে 3, বুঝছো? এই 4 কোত্থেকে এলো? যে বৃহদক্ষের দৈর্ঘ্য যে 16, তাহলে 16 বর্গমূল করলে 4 স্কয়ার, এই মূল বিন্দু থেকে এক পাশের দূরত্ব 4 হবে, আর এক পাশের দূরত্ব 4 হবে। এইভাবে হলো বৃহদক্ষের দৈর্ঘ্য নির্ণয় ফর্মুলা হলো 2a। এখানে যে ডিসটেন্স আছে এটা 2 দিয়ে গুণ করলে বৃহদক্ষ হয়, মানে বৃহদক্ষ মানে যে বড় অংশ কোনটুকু। আর ক্ষুদ্রতর অংশ হলো এইখানে যে বর্গমূলের মান আছে 9 তো আছে, 9 এর বর্গমূল করলে তো 3 স্কয়ার, এভাবে লেখা যায় বর্গ আকারে লিখলে। তাহলে এটার 3 রে 2 দ্বারা গুণ করলে যে মানটা হবে সেটা হলো ক্ষুদ্রতর অংশ। 3 রে 2 দ্বারা গুণ করলে 6, তার মানে মূল বিন্দু থেকে এই পর্যন্ত 3, এই পর্যন্ত 3। বুঝছো? ফিল করা যায় মোটামুটি? এখন মোটামুটি বোঝার চেষ্টা করো, ফিল করার চেষ্টা করো। এরপরে এইটা তো তোমাদের পড়াইছি, এটা ফিল করার কথাই। x - 2 = 0, x - 2 = 0 যে কথা, x - 2 = 0 যে কথা, x = 2 তো একই কথা। আর x = কি? y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ না? y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ। তাহলে y অক্ষ এটা, আর পজিটিভ অংশ এই পাশে, তাহলে x = 2 রেখাটা এই দিকে থাকবে কিনা? এখন x = 2 রেখা আর এই উপবৃত্তটা দুইটা অংশে ভাগ হইল না? এই x = 2 রেখাটা এই উপবৃত্তকে দুইটা অংশে ভাগ করছে কিনা? ঠিক আছে, ভাগ করছে। এখন ক্ষুদ্রতর অংশ কোনটা? ক্ষুদ্রতর অংশ তোমরা চোখে দেখতেই পাচ্ছ, ক্ষুদ্রতর অংশ হচ্ছে এটা। এটা হচ্ছে ক্ষুদ্রতর অংশ। তাহলে এই অংশটার ইন্টিগ্রেশন, এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। এখন ক্ষেত্রফল বের করতে গেলে উপবৃত্তের সমীকরণটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আমার এই ক্ষেত্রফলটা, এই ক্ষুদ্রতর ক্ষেত্রফলটা এক্স অক্ষ বরাবর যদি চিন্তা করো, তাহলে আমাকে বলো এক্স অক্ষ বরাবর শুরু হয়েছে কোন জায়গায়, শেষ হয়েছে কোন জায়গায়? শুরু হয়েছে এখান থেকে, এখানে বিন্দুটার স্থানাঙ্ক কত? 2 না? আর শেষ হয়েছে এই জায়গায়, এখানে বিন্দুর স্থানাঙ্ক কত? 5 না? সরি 4 না? তাহলে এখানে হলো 4, এখানে হলো 2, তাহলে 2 থেকে শুরু হয়েছে। এই যে x = 2 রেখা, x = 2 মানে কি? এই অক্ষের উপরে নিচে সব জায়গায় 2, মান 2, এই জায়গায় 2, এই জায়গায় 2, এই জায়গায় প্রত্যেকটা বিন্দুই তো 2। তাহলে x অক্ষ বরাবর আমার যে ক্ষুদ্রতর অংশ বের করতে বলছে, সেই ক্ষুদ্রতর অংশ স্টার্ট হয়েছে 2 থেকে এবং এন্ড হয়েছে 4 এ গিয়া। এবং তাহলে 2 থেকে 4 পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি, 2 থেকে 4 পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি এই উপবৃত্তের সমীকরণটারে, তাহলে এই অংশটার ক্ষেত্রফল বের হবে না? এবার এটারে 2 দ্বারা গুণ করলে কি পুরো অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে না? হয়ে গেল। লেখো আবার এখান থেকে যে একটু x এর, আমরা যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে x এর একটা ইকুয়েশন নিয়ে আসতে হবে। আবার 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইকুয়াল 144। তাহলে এখানে বা y স্কয়ার ইকুয়াল কত? 144 মাইনাস 9x স্কয়ার, বা y ইজ ইকুয়াল টু কত? √144 মাইনাস 9x স্কয়ার। হ্যাঁ, এখন সুতরাং আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল 16 এখানে ভাগ হবে, তাই না?
16 ভাগ হবে। ক্ষেত্রফল ইকুয়াল ইন্টিগ্রেশন করতে হবে 2 থেকে কোন পর্যন্ত 4 পর্যন্ত, কারে ইন্টিগ্রেশন করতে হবে এইটাকে, এই রুটটা কিন্তু পুরাটুকুর উপরেই আছে, পুরাটুকুর উপরে আছে, তাহলে কি রুট ওভার 144 মাইনাস 9x স্কয়ার বাই 16 ইনটু ডিএক্স। এখন 16 বর্গমূল করলে তো 4, তাহলে এরকম অংশ দুইটা আছে, তাহলে 2 দিয়ে গুণ করা লাগবে না, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 আর এই যে এখানে 4, 16 বর্গমূল করলে 4, এটা নিচে আছে 1/4, এটা সামনে নিয়ে আসলাম। 2 থেকে 4 রুট ওভার 144 মাইনাস 9x স্কয়ার, এখানে হাফ হইলো হাফ ইনটু 2 4, এই 144 আর 9 এর মধ্যে দেখো 9 কমন যায়, 144 এর 9 দ্বারা ভাগ করলে কত 16 না, 16 মাইনাস x স্কয়ার না, একটু দেখো তো, 144 কে 9 দ্বারা ভাগ করো 16 হয়, তাহলে 9 এর বর্গমূল করলে 3, এই 3 বাইরে নিয়ে আসলে 3/2, 2 থেকে 4 ইন্টিগ্রেশন অফ 16 মাইনাস x স্কয়ার, তাই না? 16 মানে 4 স্কয়ার, x স্কয়ার মানে তো x স্কয়ারই, এই dx আছে এই পাশে dx দিয়ে যাও। এরপরে x কি ধরবা 4 sin থিটা, তাহলে x এর ডিফারেন্সিয়েশন করলে dx হয়, dx সমান সমান কি 4 cos থিটা d থিটা, dx 4 cos থিটা d থিটা। সুতরাং থিটা ইজিক্যাল এই আবদ্ধ, এই যে এখন যে মান বসায় দাও এখানে, হ্যাঁ হ্যাঁ চলক রাশি, যে লিমিট চেঞ্জ করতে হবে এখন। দেখো লিমিট, আগে লিমিট ছিল কি 2, আগে লিমিট ছিল x এর সাপেক্ষে, এখন হবে থিটার সাপেক্ষে। আগে ছিল 2 আর 4, এখন হবে কি 2 যদি বসাও এখানে তাহলে sin হাফ, হাফ মানে কি 30 ডিগ্রি, π/6, আর 4 বসাইলে 1 মানে π/2। এখন এটুকুর লিমিটের মান এবং সব মানগুলো বসিয়ে ফেলাও, হয়ে যাবে। নাও এখন লিমিট হইছে, লোয়ার লিমিট কত π/6, আপার লিমিট π/2, আর এখানে হলো 4 স্কয়ার মাইনাস, এর সামনে আছে 3/2, এখানে আছে 4 স্কয়ার মাইনাস x স্কয়ার, x মানে কি 4 sin থিটা, sin 4 স্কয়ার sin স্কয়ার থিটা, 4 স্কয়ার sin স্কয়ার থিটা, dx মানে কি 4 cos থিটা d থিটা। এবার কি 3/2 সামনে আসলো, π/6 থেকে π/2, 4 স্কয়ার মানে কি, এবার 4 স্কয়ার কমন যায় না, 4 স্কয়ার কমন গেলে বাইরে 4 আসে, এই 4টা সামনে নিয়ে আসলাম, আর এখানে থাকে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে থাকে cos থিটা d থিটা। 2 দুগুণে 4 কাটা, তাহলে 3 দুগুণে 6 থাকে এখানে, এখানে π/6 থেকে লোয়ার লিমিট π/6, আপার লিমিট π/2, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos থিটা, তাহলে এখানে কি দাঁড়াইলো cos থিটা, আর এখানেও তো cos থিটা ছিল, এই 4 আর এখানে যে আরেকটা তো 4 রয়ে গেছে এই এটার সাথে, তাহলে 4 cos থিটা cos স্কয়ার থিটা d থিটা আসে, তাহলে 6 π/6 থেকে π/2, 4 cos স্কয়ার থিটা না লেখা 2 cos থিটা তার হোল স্কয়ার লিখতে পারি না। এইবার π/6 থেকে π/2, 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা, নাকি এটা তো এইভাবে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা, আর সামনে 4 এর 2 এখানে নিয়ে আসলাম, 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা d থিটা হয়ে গেছে। এখন ইন্টিগ্রেশন করে ফেলাও। এখন 1 এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এই 1 এর ইন্টিগ্রেশন করলে কি হয় থিটা, যেহেতু থিটার সাপেক্ষে করতেছে, আর cos 2 থিটা করলে sin 2 থিটা বাই 2। লোয়ার লিমিট কত π/6, আপার লিমিট কত π/2, সামনে কত ছিল 6, 6 দুগুণে 12, হ্যাঁ তাহলে এখানে 12 ছিল সামনে 12। ওকে, এবার থিটার আপার লিমিট বসাও π/2 প্লাস sin 2 ইনটু π/2/2, আপার লিমিট বসানো হইলো, এরপরে বিয়োগ π/6। এই দেখো এখানে যে মানটা হইছে sin 2 ইনটু π/6, তাহলে এটা কাটাকাটি করলে π/3 মানে sin 60, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2 করলে কাটাকাটি করলে কত আসে √3/2 গুণন 1/4, তাহলে √3/8 আসে। আবার 12 দ্বারা গুণ করলে কত 3√3, এখানে √3/8 হইছে, তাকে যদি তুমি আবার 12 দ্বারা গুণ করো তাহলে কত 2 দুগুণা 4 না, 4 দুগুণা 8, 3 4 12, 3√3/2, এটা দিছিলাম আগে आंसर। ও নিচে 2 আছে, সরি নিচে যদি 2 থাকে
তাহলে এটা কাটাকাটি করে এই একেবারে 6 দুগুণে 12 আবার 3 হয়, একেবারে 3√3 হয়। ওকে, নিচে 2 আছে, এটা 2, তাহলে এটার আনসার হলো 4 পাই মাইনাস 3√3। ঠিক আছে, ওই মান ভুল বসাইছি।